আসসালামু আলাইকুম সবাইকে। সো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখছিলাম বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করা বা ফন্ট নিয়ে কাজ করা ইটিসি ইটিসি। বাট হোয়াট ইফ যদি আমরা এখন ফন্টটাকে স্টাইল করতে চাই? হ্যাঁ, যেমন ধরেন যে আমরা এটাকে আরেকটু সুন্দর করতে চাই, এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, কালার টালার নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলছিলাম। বাট এখন এই ফন্টটাকে ধরেন আমরা যে এই ফন্টটাকে ইটালিক করতে চাই, বা এই ফন্টটার সাইজ আমরা কমাতে বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? সাপোজ ধরেন আমি যদি এটাকে বড় করি একটু, তো এই দেখেন সাইজ একদম বড় হয়ে যাচ্ছে, যেটা আমার টোটালি পছন্দ হচ্ছে না। আমি চাই সাইজটাকে একটু কমাতে। তো সাইজটা আসলে আমরা কিভাবে কমাবো বা কিভাবে কমাতে পারি? দেখেন, ফন্টের সাইজ কমানোর জন্য ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে। তো ফন্ট সাইজের ভিতর আবার অনেক কিছু আছে। এখানে আপনার সাজেশনে দেখতে পাচ্ছেন লার্জ, লার্জার, মিডিয়াম, হ্যাঁ, স্মল, স্মলার, এক্স লার্জ, এক্স স্মল, এক্স এক্স লার্জ, এক্স এক্স স্মল ইটিসি, এবং আরও বিভিন্ন ধরনের প্রপার্টি বা বিভিন্ন কিছু আছে। তো সর্বপ্রথম আমরা যদি দেখি লার্জ, তো লার্জের ভ্যালু হচ্ছে এটা। এবং আমি যদি এখানে একটু ইনস্পেক্ট করে দেখাই, লার্জের ক্ষেত্রে সাধারণত ফন্টটা দেখেন 18 পিক্সেল নিয়ে নেয়। এখন 18 পিক্সেল এই জিনিসটা কি? তো এটা আসলে একটা মান, যে ফন্টটা আসলে কতটুকু দেখাবে। তো সাপোজ ধরেন যে আমাদের যদি কোনো কিছুই এখানে না থাকে, অর্থাৎ এই লাইনটা আমাদের নাই, সেই ক্ষেত্রে আমাদের ফন্ট সাধারণত 24 নিয়ে নেয়। অর্থাৎ একটা S2 ফন্টের ভ্যালু হচ্ছে 24 পিক্সেল। দেখেন এটা বড় হয়ে গেছে, বড়র একটা মান হচ্ছে 24 পিক্সেল। এখন এটাকে যদি আপনি বাড়াতে থাকেন, তো এই জিনিসটা কি, এটাও আমি দেখাবো। তো আপাতত সাপোজ আমি বলি যে 70 ওকে, এডিট করা যায় না কেন? আচ্ছা, আমি সরাসরি এখান থেকে এডিট করি। সাপোজ আমি বললাম যে আমি এই ফন্টটার ভ্যালু 24 পিক্সেল দিতে চাই। আমি এটাকে কেটে দেই, 70 পিক্সেল, সরি। ওকে, সো এখানে আমি 70 পিক্সেল লিখি। সো 70 পিক্সেল হচ্ছে ফন্টের ভ্যালু, সে কতটুকু বাড়বে কমবে এইটুকু। এই দেখেন, হোয়াট ইজ সিএসএস, এবং এত বড় হয়ে গেছে। ওকে, সো এটা জাস্ট একটা ভ্যালু যে আপনি কতটুকু আপনার ফন্টটাকে ইউজ করতে চান। ওকে, তো তেমনি আমরা দেখছিলাম যে এক্সএস লার্জ আছে, এটা হচ্ছে এক্সএস লার্জ। হ্যাঁ, আপনি এক্স এক্স স্মলও ব্যবহার করতে পারেন, SMA স্মল, এটা হচ্ছে আপনার সব থেকে স্মল। এরপর আপনার আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো 2.5 আমি যদি লিখি, তো এই জিনিসটা কি? হুম, তো এখন আপনাদের কাছে এই 2.5 এবং পিক্সেলের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। এই কনফিউশনটা আমি এখনই দূর করাই দেবো। পিক্সেল আর এর ভিতরে একটা খুব সুন্দর একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা ঠিক এরকম, যে ধরেন আপনি 40 পিক্সেল ব্যবহার করতে চান। সাপোজ 40 না, হ্যাঁ 40ই বলি, ধরেন আপনি 40 পিক্সেল ব্যবহার করতে চান। 40 পিক্সেলকে যদি 16 দিয়ে ভাগ করেন, তাহলে যে মানটা পাবেন 2.5, এটাই হচ্ছে মূলত ওকে, তো সাপোজ ধরেন যে আমরা একটু আগে 70 দেখছিলাম, তাই তো? তো সাপোজ 70কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? আই এম সরি, 16 দিয়ে ভাগ করলে কত আসে? 4.375। তো এখন আমরা যদি এখানে 4.375 নিই, 4.375, সো এটা হচ্ছে 70 পিক্সেল। ওকে, তো কিভাবে আমরা এখন বুঝবো এটা 70 পিক্সেল? আপনি যদি ইন্সপেক্ট করেন, তাহলে এখানে কম্পিউটিভ, এবং এখানে দেখেন আমরা সরাসরি 70 পিক্সেল ব্যবহার করছি। এখন আমরা সরাসরি 4.375 নিচ্ছি, আমরা যদি জাস্ট 5টাকে একটু কমাই দিই, দেখেন 69.92। আবার 3টাকে যদি একটু কমাই দিই, দেখেন 78.8। অর্থাৎ আমাদের পুরো ভ্যালুটাই নিতে হবে। পুরো ভ্যালুটা না নিলে ফন্টের সাইজ আপনার কমবে কিংবা বেড়ে যাবে। ওকে, সো এইখানে যেই ভ্যালুগুলো আমরা ব্যবহার করছি, সেই ভ্যালুগুলো আসলে এখানে দেখা যাচ্ছে, এবং কোথা থেকে ব্যবহার করছি সেটাও আসলে দেখা যাচ্ছে। ওকে, সো এটা আসলে ফন্ট স্টাইল। তো এভাবে হচ্ছে আমরা ফন্টের একটা জিনিস স্টাইল করে থাকি বা স্টাইলের কাজ করে থাকি। বাট এতগুলো আমাদের প্রয়োজন নাই, আমাদের জাস্ট 1.5 বা 2.5 এটুকু হলেই হয়। নাও সাপোজ এই ফন্টটাকে আমি বোল্ড দেখতে চাই না, আমি জাস্ট নর্মালভাবে দেখতে চাই। ওকে, তো নর্মালভাবে দেখার জন্য এখন একটা প্রপার্টি হচ্ছে ফন্ট স্টাইল। এখন ফন্ট স্টাইল আপনি যদি নর্মাল লেখেন, এটা নর্মালভাবে হয়ে যাবে। ওকে, তো আপনি চাইলে এটাকে ইতালিকভাবেও দেখতে পারেন। ইতালিকভাবে দেখার জন্য আপনাকে জাস্ট ইতালিক লিখতে হবে, সাথে সাথে দেখেন এটা ইতালিক হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ইতালিকটাকে কন্ট্রোলও করতে পারেন। ইটালিকটাকে কন্ট্রোল করা যায় অবলিক ব্যবহার করে, বা OBI অবলিক ইউ।
সো এখন আপনি ইটালিকটাকে কন্ট্রোল করতে পারবেন, বাট এই মুহূর্তে ইটালিকটা কন্ট্রোল হবে না। সাপোজ আমি 10 ডিজি অর্থাৎ 10 ডিগ্রি যদি দিই, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু ইতালিকের। আমি চাইলে এটাকে বাড়াতে পারি, যেমন 12 দিতে পারি, 15 দিতে পারি। 15 দিলে দেখেন এটা আবার আগের ভ্যালুতে চলে আসছে, অর্থাৎ এ 12 ডিগ্রির উপরে সে যেতে চাচ্ছে না। তো আপনি 1 দিলে সবচেয়ে কম। হ্যাঁ, এবার যদি আপনি 2 দেন আরেকটু বেশি, আমি কোথায় 2 দিলাম, সো আপনি যদি 2 দেন আরেকটু বেশি, 3 দেন আরেকটু বেশি, 4 দেন আরেকটু বেশি, 5 দেন আরেকটু বেশি, 6 আরেকটু বেশি, এভাবে সে সর্বোচ্চ ভ্যালু 14 পর্যন্ত খুব সম্ভবত নাই। হ্যাঁ, সে 14 পর্যন্ত এই ভ্যালুটা নাই। 15 দিলে সে আবার আগের পর্যায়ে ফিরে আসবে। ওকে, তো আমি যদি 1 দিই তাহলে দেখেন একদম কম এই ভ্যালুটা দেখা দিচ্ছে বা দেখাচ্ছে। এটাই হচ্ছে ফন্ট স্টাইলের কাজ। আপনি সাপোজ আমাদের এখানে যেই ইন্ডেক্স আছে, আমি জাস্ট এখানে লিখলাম যে ইএম, আপনারা জানেন যে ইএম হচ্ছে কোনো কিছু ইতালিক করে লেখে। দেখেন এটাকে ইতালিকভাবে সে লিখছে, বাট আমি যদি এখানে ইএমটাকে ধরি, ইএম এবং ফন্ট স্টাইল, STYLE, স্টাইল ইজ ইকুয়াল টু নর্মাল দিই, সাথে সাথে ইটালিকটা কিন্তু নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা জানেন ইএম হচ্ছে এমফেসিস, যেটা সাধারণত একটা ফন্টকে আপনার ইতালিক করে লেখে। সো এখানেও অবলিকেও কাজ করবে। এখানে সাপোজ আমি 30 ডিজি, বাট কাজ করবে না। এক্ষেত্রে আমাকে খুব সম্ভবত 14 ভিতরেই রাখতে হবে। 14তে হচ্ছে এইটুকু, এবং আমি যদি 1 রাখি তাহলে হচ্ছে এইটুকু, অর্থাৎ অনের ক্ষেত্রে খুব বোঝাই যাচ্ছে না যে কীরকম দেখাচ্ছে। ওকে, তো এটা আসলে এরকম থাকুক, আমি এখানে 10 রেখে দিই। ঠিক আছে। ওকে, সো ফন্ট স্টাইল হয়ে গেল। এখন হচ্ছে ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট জিনিসটা কি? ফন্ট ওয়েট হচ্ছে, ওয়েট মানে কি ভার, এই ফন্টটার ভার কতটুকু হবে সেই জিনিসটা আমরা ফন্ট ওয়েট দিয়ে নির্ধারণ করতে পারি। যেমন এটাকে আমি যদি বলি যে এটা লাইটার হবে, দেখেন সাথে সাথে বোল্ডনেসটা কিন্তু উঠে গেছে, যেটা বোল্ড ছিল সেটা কিন্তু উঠে গেছে। অ্যান্ড আমরা যদি এখানে আমি দিয়ে দেখাই, এখানে যদি আমি ফন্ট ওয়েটটাকে আমি যদি সাপোজ আমি বললাম যে বোল্ডার, BOLDER বোল্ডার, দেখেন ক্যাসকেডিং স্টাইল শিট, এটা কিন্তু বোল্ডার হয়ে গেছে। বোল্ডার আর বোল্ড দুটো কিন্তু আলাদা। আমি যদি জাস্ট বোল্ড দিই তাহলে জাস্ট নর্মাল বোল্ড, এটাকে বলা হয় 700, এবং আমি যদি বোল্ডার দিই তাহলে 900। এখন দেখা গেল যে আমি লাইটার এত চাই না, আমি লাইটার আরও কম চাই, বা দেখা গেল যে আমি এটাকে কন্ট্রোল করতে চাই বা আরেকটু বোল্ড চাই, সেই ক্ষেত্রে আমরা পার্সেন্ট ব্যবহার করতে পারবো। সাপোজ আমি যদি 100 ব্যবহার করি তাহলে ডিফল্ট হচ্ছে এটা লাইটার, 200 ব্যবহার করলে আরেকটু বোল্ড, 300 ব্যবহার করলে আরেকটু বোল্ড, 400 ব্যবহার করলে আরেকটু বোল্ড, এবং সবচেয়ে বোল্ড হবে 700 ব্যবহার করলে। তো 700তে আমরা যেটা ব্যবহার করি এটাকে বোল্ড বলা হয়, আর এটা হচ্ছে 900। আমরা যদি 900 ব্যবহার করি এটাকে বোল্ডার বলা হয়, অর্থাৎ সবচেয়ে বেশি বোল্ড হবে 900তে, এর উপর আর কোনো ভ্যালু নাই, অর্থাৎ 900ই সর্বশেষ ভ্যালু। ওকে, নাও এখানে দেখেন ফন্ট সাইজে আমরা ইএম ব্যবহার করছি, বাট আমরা চাইলে আরও একটা জিনিস ব্যবহার করতে পারি। সো আমি এটাকে জাস্ট এখানে 900, আমি এটাকে জাস্ট কাট করে এখানে নিয়ে আসি, ক্যাসেডিংটা 900 থাকে। এখানে আমি ফন্ট স্টাইল আরেকটা দেখাই। তো ফন্ট সাইজ আমরা যদি 10 VH ব্যবহার করি, VH মানে হচ্ছে ভিউ পয়েন্ট, বা কি বলে ভিউ পয়েন্ট উইথ, ভিউ পয়েন্ট উইথ হচ্ছে VW। ওকে, সো VW হচ্ছে ভিউ পয়েন্ট উইথ। এখন ভিউ পয়েন্ট উইথ জিনিসটা কি? ভিউ পয়েন্ট উইথ হচ্ছে আপনি যদি, সরি, আপনি যদি এটাকে ছোট বড় করেন, যেমন আমি ছোট করতেছি, দেখেন ফন্ট কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি বড় করলে বড় হচ্ছে, বাট আমি যদি ছোট করি ফন্ট কিন্তু ভেঙে যাচ্ছে না, ফন্ট কিন্তু ছোট হয়ে যাচ্ছে। অ্যাগেন আমি যদি এটাকে এভাবে না দিয়ে জাস্ট 5VW দিই, দেখেন, এবং আমি যদি বড় করি, এখন বড় আছে, বাট আমি যদি এটাকে ছোট করতে থাকি, হ্যাঁ, দেখেন ওই যে বড় করতে থাকলে বড় হবে, বাট ছোট করতে থাকলে দেখেন ফন্টটা কিন্তু ভেঙে যাবে না। বাট এর আগে কী ছিল, 2.5 ছিল আপনার ইএম। ওকে, ইএম এর ক্ষেত্রে ফন্ট কিন্তু ভেঙে গেছে, হ্যাঁ, ভেঙে কিন্তু নিচে চলে গেছে। বাট আমি যখনই VH ব্যবহার করবো, সাপোজ আমি এখানে 15 দিলাম, 15 দিলে আরেকটু বোল্ড হবে, যখনই VH ব্যবহার করব সে কিন্তু সহজে এটা আসলে মানে 15 একটু বেশি হয়ে গেছে,
হ্যাঁ 10ই ঠিক আছে, সে কিন্তু সহজে এটাকে ভেঙে যাবে না, সে কিন্তু সময়ের সাথে সাথে আমরা যখন ছোট করব সে কিন্তু ছোট হইতে থাকবে। হ্যাঁ, সে কিন্তু ভেঙে যাবে না। ওকে, সো এটাই হচ্ছে ভিডাব্লিউ, অর্থাৎ ভিউ পয়েন্ট উইথ, এবং এটা হচ্ছে ইএম এর ভিতর পার্থক্য, দুটার ভিতর পার্থক্য এটাই। আবার পিক্সেলের ভিতর আর ইএম এর ভিতর পার্থক্য তো আমি আপনাদের প্রথমেই দেখাই দিছি, ওই যে সেম পার্থক্য, 16 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।